নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। লিপিকার রান্নাঘরে তোমাদের আবারও সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের আমি বেঙ্গলি আলু পোস্ত রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকে অনেক রকমভাবে বানায়, আমি আমার মতো করে বানিয়েছি। এই আলু পোস্ত রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ, কিন্তু আমরা কেউ এই রেসিপিটা বানাতে পারি না। তো চলো আজকের আমি কিভাবে আলু পোস্ত রেসিপিটা তৈরি করেছি সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুস্বাদু হয় কিন্তু, আর এটা কিন্তু সমস্ত বাঙালির খুব প্রিয় একটা খাবার। তো সবার প্রথমে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আলু পোস্ত করতে কিন্তু খুব বেশি তেল লাগে না, 25 গ্রামের একটু কম পরিমাণ তেল আছে। আর আমি এখানে 600 গ্রামের মতো আলু কেটে নিয়েছি। আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আমি কিন্তু আজকের আলু পোস্ত রেসিপিটা নিরামিষভাবে করছি। তোমরা যদি পেঁয়াজও দিতে চাও এর সাথে পেঁয়াজও দিতে পারো, জাস্ট তেলের উপরে একটুখানি পেঁয়াজটা নাড়াচাড়া করে নেবে। তো দেখো আলু পোস্তটা বানানোর জন্য আমি আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইবার আমি আলুটাকে একটু ভালো করে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম তেলে। আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা। এই আলু পোস্ত রেসিপি কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। ওপর থেকে জাস্ট একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে নিলে অসাধারণ লাগে কিন্তু গরম গরম ভাতের সাথে। তো দেখো লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি প্রায় 2-3 মিনিট একদম লো ফ্লেমে আলুটাকে একটু রান্না হতে দিয়েছি। আর ঢাকা দিয়েছি এই কারণে, আলুটা কিন্তু আমি এইভাবে পোস্ত দেওয়ার আগে নাড়াচাড়া করে প্রায় 70% মতো কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো চলো ঢাকাটা খুলে আবারও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। আঁচটাকে কিন্তু আমি সেই মিডিয়ামে রেখেছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 পিঞ্চ মতো হলুদ। আলু পোস্ত রেসিপি বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, সামান্য 2-1টা উপকরণ লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আমি এই 5টা বা 4টে কাঁচা লঙ্কা এটা এই কারণে দিয়েছি, এটা কিন্তু মেখে খেতে খুব ভালো লাগে ভাতের সাথে। এবার আমি এখানে 5 টেবিল চামচের মতো আমি পোস্ত পেস্ট করে নিয়েছিলাম, আধা পেস্ট করেছি, ফুল পেস্ট করিনি। সেই পোস্তটা এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম, আর যতটা পরিমাণ জল দেওয়া দরকার ততটা পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সব কিছু নাড়াচাড়া করে নেব, আর এইবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব। তো লো টু মিডিয়ামে রেখে আমি আলু পোস্তটাকে রান্না হতে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিট প্রথমে একটু রান্না করে নেব। তো দেখো 5 মিনিট মতো হয়ে গেছে, আমি একদম লো ফ্লেমে রেখেছিলাম। আর আলুটা প্রায় একটু সেদ্ধ হয়ে এসেছে, 90% হয়ে গেছে। আরও একটু সেদ্ধ করে নেব, কারণ আলু পোস্ত একটু বেশ মাখো মাখো টাইপের না হলে কিন্তু ভালো লাগে না। তো চলো একটু আমি এরকম কাঠের স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে হতে দিয়েছে আরও 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পরে দেখো আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এরকম কাঠের হাতা দিয়ে একটু ঘাঁটা ঘাঁটা করে নিয়েছি, আর একটু হালকা গ্রেভি থাকতে থাকতে গ্যাসটাকে অফ করে দিয়েছি, কারণ পোস্ত কিন্তু এমনিতেই বসে যায়। তো ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি এই আলু পোস্ত রেসিপিটা। এবার এর উপরে গরম গরম সরিষার তেল ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু পোস্তর রেসিপি। আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর একটা কমেন্ট আর অবশ্যই করে একটা লাইক করে দেবে। তো চলো আবার দেখা হবে এরকম আরও অনেক সহজ সহজ সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।